সূরা লুকমানের 13 নম্বর আয়াত। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছে, ওয়াজ করতে গিয়ে বলেন, প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব, এই কিতাবের 22,075 নম্বর হাদিসের মধ্যে আছে। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। 2 নম্বর, ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআজ, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বের করে দেয়, তুমি মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বারটা আমি বলি, বলার পর আমার সাথে আপনারাও বললেন একটু। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। বলেন, তুমি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। তুমি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল, তার থেকে আল্লাহর জিম্মা চলে গেল। মানে যে ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়বে, ওর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। এর মানে হলো, যা তোর যা মন চায় তুই তা কর। কিভাবে তুই ফরজ নামাজ ছেড়ে দিবি? এই গেল 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। তুমি মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল সহ যা আছে, সব মাদক দ্রব্য নিষিদ্ধ। লা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। তুমি মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। মুআজ, তুমি নাফরমানি করবা না, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। নাফরমানি করবা না, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। মুআজ, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না, সমস্ত মানুষ যদিও শহীদ হয়ে যায়। জিহাদের নিয়ত আছে সবার? আচ্ছা, আপনারা ছাতা নিয়ে আছেন যারা, হাত উঠানো লাগবে না, সমস্যা নেই। আমরা যারা হাত এমনি আছে, জিহাদের নিয়ত আছে না? আল্লাহ তৌফিক দান করে। জিহাদের নিয়ত থাকতেই হবে। জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغز في سبيل الله او لم يحدث بنفسه مات على شعبة من النفاق। কোন ব্যক্তি যদি জিহাদ না করে মারা যায়, অথবা জিহাদের ইচ্ছা না থেকে মারা যায়, কোন ব্যক্তি যদি জিহাদ না করে মারা যায়, তো জিহাদ তো আমরা অনেকেই করি না। কারণ আমাদের দেশে জিহাদের প্রেক্ষাপট হবে তখন যখন দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিবে, তখন। এটা আবার নিজেরা কিন্তু করতে যায় না, বাংলাদেশের বড় বড় মুফতি সাহেবরা বলতে হবে তখন। তো এটা তো আমরা পারলাম না। কিন্তু দ্বিতীয়টা কি বলছে নবী? আউলাম ইউহাদ্দিস বি নাফসিহি,
অথবা কেউ যদি জিহাদের নিয়ত না রাখে, তো নিয়ত আছে তো সবার, কারো যদি জিহাদের নিয়ত না থাকে, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল জিহাদ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ ইউযহিবুল্লাহু বিহিল হাম্মা ওয়াল গাম্মা। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জিহাদকে আবশ্যক করে নাও, তোমরা জিহাদকে অবধারিত করে নাও। জিহাদ জান্নাতের একটা দরজা, জিহাদ জান্নাতের একটা দরজা। নবী বলেন জিহাদের মাধ্যমে আল্লাহ পেরেশানি, দুঃখ, দুর্দশা দূর করে দেয়। এটা কিভাবে? এটা আর কিভাবে যে জিহাদ করবে তার পেরেশানি দূর করে আল্লাহ তাকে জান্নাত দিবে। আমার দিকে তাকান, এই যে দেখেন, কয়বার হলো? একবার। আবার দেখেন, কয়বার হলো? এই 2 ঢোক পরিমাণ ওটের দুধ পান করবেন আপনি। এই একবার ওটের দুধ একবার মুখে দিলেন, আবার মুখে দিলেন, কয়বার হলো? قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فواق ناقة وجبت له الجنة। কোন ব্যক্তি যদি 2 বার ওটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, একবার 2 বার, এই 2 বার পান করতে যতটুকু সময় লাগে, এতটুকু পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত কি হয়ে যায়? এই জন্য দেখাইলাম আর কি 2 বার। এইভাবে 2 বার পরিমাণ কেউ ওটের দুধ পান করার পরিমাণ সময় কেউ জিহাদ করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো 10 উপদেশের মধ্যে এই গেল 6 নাম্বার। মুআজ, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। সবাই যদি মারাও যায় তুমি পলায়ন করবা না। 7 নাম্বার, ওয়া ইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, ওই এলাকা থেকে তুমি পলায়ন করবা না। বুখারীর বর্ণনা, মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাহিরে যাবা না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবা না। করোনা হলো, লকডাউন দিল, বাংলাদেশ থেকে প্লেন বাহিরে যাওয়া নিষেধ হলো, বাহিরের বিমান বাংলাদেশে ঢুকা নিষেধ হলো। আমাদের দেশেও যে এলাকায় বেশি করোনা, ওই এলাকার মানুষ বাহিরে যাওয়া নিষেধ হলো। আপনারাও হয়তো এলাকায় এলাকায় এই নিয়মগুলো পালন করছেন। বাহিরের কেউ ভিতরে আসা নিষেধ। বিজ্ঞান ক্রেডিট নিতে চাইলো, তারা বলল, দেখছো আমরা কি সুন্দর নিয়ম করছি। আসলে আমাদের নবীজির হাদিসের কথা চুরি করে চালায়া দিছে আর বলতেছে বিজ্ঞান। এটা বিজ্ঞানের আবিষ্কার না, এটা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবীজি বলে দিয়েছে, মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাহিরে যাবা না, বাহিরের কেউ ঢুকবা না। এরা মনে করছে হুজুররা কি আর এটা খুঁজে পাইবো, আমরা তো বাইরে হয়েছি। আল্লাহ আমাদেরকে সকলকে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় আল্লাহ রসুলের কথা সামনে রাখবেন, দেখবেন সব স্পষ্ট হয়ে যাবে। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা। মুআজ, তুমি সাধ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করবা। আপনার 20,000 টাকা কামাই মাসে, 19,000 টাকায় মাস শেষ করবেন। সন্তান আদি যারা আছে 1,000 টাকা অন্তত সেভ করার চেষ্টা করবেন। যেই পরিমাণ সামর্থ্য আছে ওই পরিমাণ টাকা খরচ করবেন। যুবক যারা আছেন, আপনার আব্বারে বাধ্য করেন না যে আব্বা 35,000 টাকার মোবাইলটা দেন আমারে। আপনার বাবার তো ইনকামই আছে 20,000 টাকা। এই বাবারে যখন বলবেন 35,000 টাকার সেট দিতে, ওই বেচারা তখন সুদে অ্যাকাউন্টে গিয়ে সুদি ব্যাংক থেকে সুদে টাকা উঠায়। সন্তান যারা আছেন, বাপটারে এরকম বাধ্য করবেন না। আপনি জানেন যে আপনার আব্বার পাওয়ার হলো 20,000 টাকা মাত্র, তার ক্ষমতা 20,000 টাকা। আপনাকে 35,000 টাকার মোবাইলটা দিবে কোত্থেকে বলেন? এই জন্য সন্তান বাবাকে সাপোর্ট করতে হবে, বাবাও সন্তানকে সাপোর্ট করতে হবে। বলেন ইনশাআল্লাহ। এগুলো 8 নাম্বার। পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। তুমি পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর সবসময় শাসনের লাঠি রাখবা। শাসনের লাঠি কাকে বলে? ফজর পড়লেন কিনা, জোহর আসর মাগরিব এশা বললেন কিনা, আপনার আব্বা আম্মা আপনার খবরদারি করতে হবে। আপনারা আপনার সন্তানের এই খোঁজ খবর রাখতে হবে। অনেক সময় দেখা যায় বাবা মসজিদে আসছে, ইমাম সাহেব জিজ্ঞাসা করে আপনার ছেলেটা আসলো না, বললেন না, রোজে কই থাকে না। বাবা বলতে হবে আমার সন্তান কই থাকে, এটা বাবার খবরে না থাকলে কার খবরে থাকে? মুরব্বী দাদা আসছে মসজিদে, ইমাম সাহেব জিজ্ঞাসা করে নাতিটাকে আনলেন না, আরে বললেন না, এটা ঠিক নয়, এটা খারাপ হয়ে গেছে না, এটা বলার সুযোগ নাই।
আপনার সন্তান কেন মসজিদে আসলো না? আপনি আব্বা, আপনি বাবা, আপনি তার উপর শাসনের লাঠি রাখা দরকার ছিল। বাবা তো সে, সন্তান যে বাবার ব্যাপারে বলে যে আমার আব্বা আমার জন্য দুনিয়ার সবকিছু করতে পারে হালাল ভাবে, কিন্তু আমি আল্লাহর নাফরমানি করলে আমার বাবার চেয়ে কঠিন বাবা আর কেউ হবে না, তিনি হলেন আদর্শ বাবা। এটা শাসনের লাঠি। ওনাদেরকে জিজ্ঞাসা করেন, আমরাই তো দেখছি, ওনারা বেশি দেখছে। যখন মোবাইল টেলিভিশন কিচ্ছু ছিল না, ফজরের সময় প্রথমে দাদা লাঠি নিয়ে আসতো, এরপরে দাদি, এরপরে মা লাঠি নিয়ে আসতো। গিয়ে মসজিদে যাস না কেন? এখনো ছিল শাসনের লাঠি, ঐতিহ্য ছিল। মঞ্চে অনেক আলেমরা আছে, আমাদের মাদ্রাসা বন্ধ হইলে কি আশা করে বাড়িতে যাইতাম যে 7 দিন খালি ঘুমাবো আর খাবো। মাদ্রাসা বন্ধ হইলে ছাত্র জীবনে একটা আশা নিয়ে যাইতাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে আবার মনে করেন মাদ্রাসায় হলো, মাদ্রাসার যিনি দারুল ইকামা থাকতেন ওনার শাসন লাঠি, বাস এ হলো মাদ্রাসায়। আর বাড়িতে গেলে শুরু হইতো ফজরের সময়, প্রথমে বাবার দারাজ কণ্ঠের আওয়াজ, এই সবাই উঠছে, এলো বাবার শুরু। এইটা বইলে আব্বা চলে যায় মসজিদে, এরপরে শুরু হয় আম্মা, এই তোরা উঠছস। আব্বা আমাদেরকে তুমি বলতেন, আর আম্মা বলে তুই করে। আমার আব্বা মারা গেছেন 2018-তে, আম্মা আছেন এখনো, আল্লাহ আম্মাকে হায়াতে তো ইবাদত করেন। তো আম্মা ফজরের সময় এখনো, এই উঠছস, জি আম্মা। আবার বলে উঠছস, জি আম্মা। আবার বলে উঠছস, জি আম্মা। বারবারই কই জি আম্মা, আসলে তো উঠি না এখন। তৃতীয়বার বলার পর যেটা বলে, এদেরকে যে মাদ্রাসায় কেন বড়াইলাম, এতবার ডাকা লাগে, তখন উইঠা মনে করেন দৌড় মসজিদের দিকে। এটা পারিবারিক শাসন, এটা পারিবারিক ঐতিহ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাবা না, এই শাসনের লাঠি ধরে রাখতে হবে। কি শাসনের ওয়াজ করব বলেন? যে বাবা শাসন করবে তিনি ঘুমায় 3টায়, যার উপর শাসন চালাবে তিনি 4টায়। শাসনটা কে কাকে করবে বলেন? আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, আগে মা বাবারা আইন করে দিত নামাজ না পড়লে খানা বন্ধ। নামাজ পড়ছো মাগরিব? আম্মা ভুল হয়ে গেছে, তো ঠিক আছে আজকে খানা খাও না। এসার নামাজ পড়ছো? আম্মা ভুল হয়ে গেছে, পড়তে মনে নাই, তো ঠিক আছে খানাও বাবা না, আগে নামাজ পড়ো পরে খানা। কলেজ ভার্সিটির ছাত্রগুলো ফজরের সময় মসজিদে যেত। কেন? ওই ফজরের সময় পারিবারিক শাসন ছিল, এই শাসনটা এখন আর নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে অনেকে আছেন যুবক, আপনারা এই ঐতিহ্যগুলো আবার ফিরিয়ে আনতে হবে। এই ঐতিহ্য আপনারা ফিরিয়ে আনতে হবে। রাত 8টার আগে মোবাইলগুলো আপনারা অফ করতে হবে। মোবাইল অফ করতে বলছি না আমি, কোনো প্রয়োজনীয় ফোন আসতে পারে, কিন্তু মোবাইলটা শরীর থেকে সরাইয়া দেন, আপনার থেকে আপনি আলাদা করে দেন। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, আপনারা ব্যবসায়ী, আপনি বাসায় যখন যান, আমি তো বলি মাগরিবের আগে মোবাইলটা সরিয়ে ফেলেন। মাগরিবের আগে মোবাইল সরানোর পর এরপরে আপনি দেখবেন 2-3 দিন এমন করেন, দেখবেন এশার নামাজ পড়ার পরপরই চোখ লেগে আসতেছে। হ্যাঁ, চোখ আপনি আটকে রাখতে পারবেন না, এরকম চোখ লাগে আসতে। রাতে মোবাইল যদি না চালান, ইনশাল্লাহ ঘুম খুব তাড়াতাড়ি আসবে। এই রাতের আলোতে মোবাইল চালায়েন না, দেখবেন ঘুম আসবে। এই জন্য রাতের আলো থেকে মোবাইলটা আপনি চালায়েন না। মাগরিবের আগে যদি পারেন এটা আপনি রেখে দেন ডয়ারে বা কোথাও। হ্যাঁ, আপনি সুইচ অন করে রাখলেন, কোনো জরুরি ফোন আসলে আপনাকে রিসিভ করতে পারেন, কিন্তু এটা সাথে রাখেন না। অনেকে বলে ঘুম আসে না, আপনি এটা সরান, দেখবেন ঘুম আসবে ইনশাল্লাহ। তো এই কাজটা আপনারা করবেন। এরপরে 8টার আগে আগে যদি, আমি তো বলছি যে 8টার আগে আগে সরায় ফেলেন। এশার নামাজের আগে রাতের খাবারটা খাবেন, মসজিদে গিয়ে এশার নামাজ পড়বেন। পুরুষরা এশা 4 রাকাত পড়বেন, পড়ার পর 2 রাকাত সুন্নত, কত হলো 6 রাকাত। এরপর 8 রাকাত অতিরিক্ত নামাজ পড়বেন, কত হলো 6 আর 8-এ 14 রাকাত। এরপর 3 রাকাত বিতির পড়বেন, কত হলো 17 রাকাত। এইভাবে আপনি পড়ার পর বাসায় আসেন, আইসা ঘুমায় যান। মসজিদে পড়তে হবে জরুরি না, আপনি এশার ফরজটা মসজিদে পড়েন, সুন্নত মসজিদে পড়েন, বাসায় এসে বাকিগুলা পড়েন, ঘুমিয়ে যান ইনশাল্লাহ। 1, আপনার পেট বাড়বে না, শরীর খুব বেশি বাড়বে না। 2, আপনি তাড়াতাড়ি ঘুমাইলে ফজরের আগে উঠা পরিবারকে, সন্তান আদি যারা আছে তাদেরকে আপনি ডাক দেন। পরিবারের আপনি সবার আগে উঠার চেষ্টা করবেন। ফজরের আগে উঠা আপনি সুন্নতটা ঘরে পড়বেন, পড়ার পর এরপর বিবির দিকে তাকাবেন। বিবি যদি ঘুমায় থাকে, বিবিকে উঠান, রসুলের একটা সুন্নত আদায় হল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ফজরের সুন্নত পড়তেন, পড়ার পর আমার দিকে তাকাইতেন, তাকানোর পর যদি দেখতেন আমি ঘুমায় আছি, আমাকে ডাকতেন, আয়েশা ওঠো, ফজরের সময় হয়েছে। এরপর নবী আমার সাথে একটু কথা বলতেন। আপনিও ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ে বিবিকে উঠায়া একটু কথা বললেন, এমনি কথা বলবেন যে কি অবস্থা, নামাজ ঠিক মতো পড়তেছো তো, বা ছেলেটা মাদ্রাসায় যাবে তো, এমনি ধর্মীয় কিছু কথা বললেন। কেন বলবেন? যে আমার হাবিব তার বিবির সাথে ফজরের সুন্নত পড়ে কথা বলছে, আমিও বলবো। এটারে বলে মহব্বত। এই ব্যাপারে আমার একটা আলোচনা আছে, হয়তো আপনারা দেখছেন, অনেক ফজরের ব্যাপারে লম্বা আলোচনা আছে, দেখবেন। তো এইভাবে কাজটা করেন। এশা আগে আগে পড়বেন, মানে এশার নামাজের আগে খানা খাবেন, এশার পরে না, এশার আগে খানা খাবেন, এশার পর পর তাড়াতাড়ি ঘুমিয়ে যান, এরপরে ফজরের আগে উঠেন,
তাড়াতাড়ি উঠে আপনি আগে সুন্নতটা পড়ার চেষ্টা করেন, বিবিকে উঠানোর পর ধর্মীয় 2-4টা কথা বলেন, এরপর আপনি মসজিদে রওনা করেন। এর আগে একটা দোয়া করতে পারেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, আমাকে আপনি মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। এভাবে বলতেন। তো এই হলো 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাবা না। তো প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে সবাই পুরুষ, আপনারা পরিবারের এইরকম একটা শাসনের লাঠি আপনার হাতে আসতে হবে। এই শাসনের লাঠি মানে যে হাতে লাঠি থাকবে এমন না, আপনার চোখের এইভাবে তাকানোটা সন্তানের জন্য শাসনের লাঠি হতে হবে, আপনার একটা ধমক সন্তানের জন্য শাসনের লাঠি হবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 10 নাম্বার, ওয়াখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তুমি পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এই 10টা উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করলেন। এর মধ্যে 1 নাম্বারটাই কি করেছেন? তোমাকে জ্বালিয়ে দিলে, তোমাকে হত্যা করা হলেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ শিরিক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে অন্য কোন সমকক্ষকে ডাকা, এটা হলো সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআ, তোমার সন্তান তোমার প্লেটে তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। এই হত্যা আছে এলাকায়? তোমার সন্তান তোমার প্লেটে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। এক সন্তান হওয়ার পর 10 বছর সন্তান হয় না। কেন হয় না? ভাই কামাই ভালো না। কি ভালো না? আপনারা আছেন মাঠে? এত বন্ধ আওয়াজ জোরে জোরে ছিল, মাশাআল্লাহ। আনফরচুনেটলি আওয়াজ হালকা হয়ে গেল, ঘটনা কি? আচ্ছা, তাহলে 2 নাম্বার, তুমি তোমার সন্তানকে দারিদ্রতার ভয়ে কি করবা না? হত্যা করবা না। দারিদ্রতার ভয় কি জিনিস? সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। আল্লাহ বলেন, তোমার সন্তান যেটা আসবে এটাকেও আমি রিজিক দেই, তোমাকেও আমি রিজিক দেই। তাহলে শিরিক সবচেয়ে বড় পাপ, শিরিক থেকে আমরা বাঁচবো। ইবাদতে শিরিক করব না, আল্লাহর গুণাবলীতে শিরিক করব না। আল্লাহই রাজ্জাক, আল্লাহই খালেক, আল্লাহই মালিক, এটাই আমাদের বিশ্বাস থাকবে। এরকম না বলা, কোনো কবরের সামনে গিয়ে এটা না বলা, আল্লাহ এই কবরওয়ালাকে আপনি জান্নাতবাসী করেন, মাশাআল্লাহ ভালো কথা। আল্লাহ এই কবরের যিনি আছে তার মর্যাদা আরো বাড়ায় দেন, মাশাআল্লাহ ভালো কথা। এই সব কিছু আল্লাহরে বলার পর পরে কি করে দেন? বাবা আপনার জন্য আমি সব আল্লাহরে বলছি, এখন আমার একটা সন্তান দেন। এতক্ষণ কারে বলছে? মানে বাবার উন্নতি কার কাছে চাইছে? এবার নিজের উন্নতি বাবার কাছে। চিন্তা করছেন কেমন বিষয়টা? এতক্ষণ বলতেছে আল্লাহ বাবার এটা করেন, ওটা করেন, আপনি জান্নাত দান করেন, এই করেন। এরপরে বলতেছে বাবা আমার একটা সন্তান লাগবে। সব বললো কারে? এতক্ষণ মানে কবরওয়ালার জন্য কাকে বলছে? এবার হে নিজের জন্য বলতেছে কবরওয়ালা। এটা শিরিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই আলোচনাটা আপনারা যাদের কাছে মিম্বরের আমানত আছে, আমার সংকলন 2য় খণ্ডে বিস্তারিত আলোচনাটা দেখে নেবেন। হ্যাঁ, 2য় খণ্ডে মিম্বরের আমানত 2য় খণ্ডে আলোচনাটা আছে। ওরা গাড়িতে, বৃষ্টি তো গাড়িতে থাকতে পারে কিনা দেখেন, গাড়িতে থাকলেও নিয়ে নিতে পারেন। 6 খণ্ড মিম্বরের আমানত, ওলামা সহ সাধারণ যারা আছেন আপনারা সংগ্রহ করতে পারেন। যারা এই কিতাবটা সংগ্রহ করবেন মুখস্থ করার নিয়তে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।